হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার আসতে একটু দেরি হয়েছিল, ওরা আগেই বের হয়ে গেছিল। আমার আসতে দেরি হয়েছে দেখে আমার ভাই আমার দেখে দাঁত খেলানি শুরু করছিল, তারপরে সামনের দিকে হাঁটা শুরু করলো। সবাই এসে পড়ছে, এখন আমরা বের হবে এখান থেকে। ট্যাকের হাট অব্দি আসতে না আসতেই আওয়ামী লীগের মিছিল বাইর হয়েছে, এখানে আবার লেট করতে হয়েছে 5-10 মিনিটের মতন। প্রচুর জ্যাম ছিল, তাই এখান থেকে বের হলাম। অনেক টাইম ধরে গাড়ি চালাইতেছিলাম, তাই হাত ব্যথা হয়ে গেছিলো, তাই একটু দাঁড়াইলাম এখানে। ওরাও আইসা পড়ছিল, তারপর এখানে 5 মিনিট ছিলাম। কি ওইখান থেকে হাইওয়ে রোডে উঠলাম। রোডের পাশে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, তাই ওরা বললো যে দাঁড়া এখানে দাঁড়ায় কিছু ছবি তুলে যাই। পরে সবাই মিলে এখানে দাঁড়াইলাম, তারপরে কিছু ছবি তুললাম। গাড়িটা রাস্তার মাঝে রেখে গেছিলো রাহুল, ও বুঝে নাই, তাই গাড়িটা পাশে চাপাই দিলাম, নইলে কখন বাস ট্রাক এসে গাড়িটা লাগাই দেয় ঠিক নেই। তো কয়েকটা সেলফি নিলাম সবাই মিলে। ছবি তোলা শেষ, তাই এইখান থেকেও বের হলাম। পদ্মা ব্রিজে আসলাম, এখন টোল দিতে হবে 100 টাকা। মানি ব্যাগ বাই কর, আমার মানি ব্যাগ বাই কর, আমার এটা কত? 100 টাকা। পকেটে রাখ তোর কাছে, 100 দে। দিকে যাই তাহলে, ঠিক আছে। পদ্মা ব্রিজের উপর 2 মিনিট ছিলাম এখানে, ওরাও কিছু ছবি তুলছে, আমিও কিছু ছবি তুলছি। এইখান থেকে এখন মালিবাগের উদ্দেশ্যে রওনা দিব আমরা সবাই। দেখতে তবে কোন দিক দিয়ে, বুঝলেন না কোন দিক দিয়ে এখন শর্টকাট হবে সেটা দেখতেছিলাম। এখান দ্বারাই আমরা মানে কোন দিক দিয়ে যাম। সিঙ্গেল থাকলে আরো তিনশো ফিট রোড। এইখান থেকে যাত্রাবাড়ি যাব। যাত্রাবাড়ি আমাদের জন্য 2টা বন্ধু দাঁড়াই আছে, ওদেরকে ওইখান দিয়ে নিয়ে যাবো একসাথে। রাহুল 10 টাকা দিয়েছে, 20 টাকা আমি আমাদের স্টুডেন্ট ভাইরা রাস্তায় কত কষ্ট করছে, এটা তাদের থেকে না শুনলে বুঝতে পারবেন না। আপনারা কতক্ষণ যাবত আছেন? আমরা সকাল 8টা থেকে সবাই স্পটে। সকাল 8টা থেকে কয়টা দিয়ে থাকবেন? ইনশাআল্লাহ সারা রাত। সারা রাত? হ্যাঁ ভাই। ফাইনালি আমরা 300 ফিট পৌঁছে গেলাম। কি করবো ভাই, কিছু করার নেই। না
ব্রিজের উপরে এখন যে যার যার মতন ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই দিক দিয়ে আমাদের বড় ভাই রিজবি ভাই, সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, আমি গিয়ে ডিস্টার্ব করলাম তাকে, সরি ভাই। এই দিক দিয়ে আমাদের রাজ ভাই ছবি তুলতেছিল আবু সাহিদের, আমার দিকে তাকাই বললো, ম্যা এরকম ছবি জীবনে তুলে দিতে পারবেন? আমি বললাম, ভাই এরকম ছবি তোলার কোনো প্রয়োজন নাই আমার। আর আমাদের রাহুল বন্ধু, তার নাকি খুব ক্ষুধা লাগছে, সে নাকি আর 1 মিনিটও না খেয়ে থাকতে পারবে না। সে আসার পর থেকে খাওয়ার জন্য কান্দাকান্দি নাগাই দিছে, কত জায়গায় দাঁড়াইলাম, কত কী খাইলাম, তখন খাইছে, প্রচুর খাইছে, ওর মতন কেউই খায় নাই আজকে। হ্যাঁ, রাহুলের ক্ষুধা লাগছে ওইটা না হয় বুঝলাম, কিন্তু এদিক দিয়ে আমাদের রিজভি ভাই বলতেছে যে আমার গাড়ির ক্ষুধা লাগছে। আমার গাড়ি নাকি 1 কিলো যাবে না তেল ছাড়া, বাট আমাদের এখানে 5 কিলোর মধ্যে কোনো পেট্রোল পাম্প নাই। প্রথমে ভাবছিলাম ভাইরে রাইখাম, পরে ভাবলাম না ভাই যেহেতু আমাদের সাথে আসছে তারা রাইখা আসা ঠিক হবে না। পরবর্তীতে একটু ঘাটাঘাটি কইরা একটা পেট্রোল পাম্প পাইছিলাম। খিদা লাগছে, বিশাল খিদা লাগছে। এইখান থেকে এখন বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে পরে বাসার দিকে রওনা দিব সবাই মিলে। এখন বাসার দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা অবিরাম।